সি প্যানেলের একটা প্লেলিস্ট কি পাইছো তোমরা? জি জি ভাই। ভাই পাইছি। এভাবে পাইছি পাইছি। জি ভাই পাইছি। ওই দিছে, 300 দিছে। জি পাইছি পাইছি। আমাদের ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে, ভেরি গুড। ব্র্যান্ডিংও চলে, ভেরি গুড। আচ্ছা, এই যে সি প্যানেলের প্লেলিস্ট, হ্যাঁ, আমার এই প্লেলিস্টে কতগুলো ভিডিও আছে? 18টা ভিডিও আছে। তাহলে সবগুলো দেখছো? ছি না ভাই, সবগুলো দেখা শেষ জি হলে। ভাই আর দেখছি, প্র্যাকটিস করা হয়নি আর কি। আচ্ছা, বি শিওর তোমাদের প্রত্যেকটা পার্ট লাগবেই, আজকে না হোক কালকে লাগবে। ভাইয়া এগুলো কি ক্লাসরুমেই পেয়ে যাব? জি ভাইয়া দেখছি সবগুলোই। আপু, এই তোমাদের ক্লাসরুমে দেওয়া হয়েছে, যে দেখো আলমগীর ডোমেন হোস্টিং এর ক্লাসে দিয়ে দিচ্ছে, এটা আমি আলাদা করে উপরে রেখে দিই, দাঁড়ো। ক্লাসরুমে কি দিছে না দিছে একটু দেখবা না? এই যে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সানিন নাকি, ইয়া নাকি? জি আলেফ। বলো। এটা কি ইথিক্যাল হ্যাকিং বেসের ক্লাস না? ইথিক্যাল শেষ। শেষ হয়েছে? আচ্ছা, তোমরা কি ইথিক্যালের কেউ আছো? লিঙ্কটা একই, বুঝছো, ঝামেলা হয়েছে এটা। ইথিক্যাল হ্যাকিং হ্যাঁ ব্যাচ হ্যাঁ। কেউ আছো? আমি এখন অ্যাড হয়েছি, অ্যাড হয়ে দেখলাম। দেখো। কেউ আছো ইথিক্যাল হ্যাকিং ব্যাচের? নাকি সব ওয়ার্ডপ্রেস? ভেরি গুড, ইথিক্যাল ক্লাস 10টা আছে, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। সি প্যানেলের ফুল প্লে লিস্ট, এটা একটু সবাই ধরে ধরে শেষ করবা। এখানে ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলো তোমাদের লাগবে। হুম। যেমন আজকে আমাদের ইমেল বানানো লাগবে। এখন তুমি যদি ওয়েব মেল ইউজ করা না শিখো তাহলে কেমন হবে? এই জন্যই প্লে লিস্ট দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট সামারি বলি। তোমরা যদি বলো ভাই ওয়ার্ডপ্রেস, আপনি এই যে 2টা করে ক্লাস নিতেছেন, আগামী 1 বছর আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নেবেন, আমি 1 বছর না 1.5 বছর 2 বছর তোমাদের খালি ওয়ার্ডপ্রেসের এক এক দিন এক একটা টপিক দেখাতে পারবো। এখন সবগুলো টপিক যদি আমরা দেখাতে যাই, 1.5 বছর যদি ক্লাস চলে, তোমাদের একজন বা দুইজন লাস্ট পর্যন্ত টিকে থাকবে। তাহলে কি কেউই মার্কেট প্লেসে যেতে পারলাম না, তাই না? আমাদের ধৈর্যের বা নেওয়ার একটা লিমিট থাকে, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা অনেক সময় যেটা করব তোমাদের, যেমন আমরা কয়টা ওয়ার্ডপ্রেসের আমাদের অলমোস্ট বলতে পারো প্রায় 50-এর উপর, সরি 50 তো কমই বললাম, আমাদের ওয়ার্ডপ্রেস শুরুতে দিই এখন 300 ব্যাচ চললে আমাদের প্রায় 80 থেকে 90টা ওয়ার্ডপ্রেসের ব্যাচ আমরা শেষ করছি। কত নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি। আগে পেপার বিল্ডার দেখাইতাম এলিমেন্টরের আগে, তার আগে হচ্ছে আমরা এটা ভিজুয়াল কম্পোজার দেখাইতাম, যেগুলো এখন নাই। তার মানে এখন প্রত্যেক ব্যাচেই কন্টেন্ট আপডেট হচ্ছে। এখন আমরা তোমাদেরকে কিছু কন্টেন্ট দেখাবো এবং প্রিভিয়াস ব্যাচের কিছু কন্টেন্ট দিয়ে দিব, কারণ আমাদেরকে নির্দিষ্ট একটা টাইমে ব্যাচ ক্লোজ করতে হবে, তোমাদেরকে মার্কেটে নামাইতে হবে, তাই না? সুতরাং এই ভিডিওগুলা এরকম মনে করবা না যে ভাইয়া যেহেতু ভিডিও দিছে এটা দেখলে দেখলাম, না দেখলেন নাই, ভাইয়ার ক্লাসটা ফলো করলেই হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, অনেক রেফারেন্স ভিডিও থাকবে। সো প্রত্যেকটা রেফারেন্স ভিডিও মনে করবা যে এক একটা ইম্পর্টেন্ট মডিউল। যেমন আজকে আমি ফর্ম দেখাবো তোমাদেরকে, আমি এলিমেন্টতে ফর্ম দেখাবো, জট ফর্মের একটা 1 ঘন্টার ভিডিও দিব, প্রিভিয়াস একটা ব্যাচের। তার মানে তুমি এখন এরকম মনে করার কারণ নাই এলিমেন্টর দিয়ে আমি ফর্ম বানাইতে পারবো, আমার জট ফর্মের দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ ক্লাসরুমে যা দিব এগুলো মনে করবা ম্যান্ডেটরি রিসোর্স, এবং ওগুলা অ্যাসাইনমেন্ট না থাকলেও তোমার নিজ দায়িত্বে শেষ করে নিবা। নাইলে পরে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমাদের পিছনে দৌড়াবা। ব্যাপারটা বুঝছো না? আচ্ছা, এবার তোমাদের এই সি প্যানেলের সব ভিডিওগুলো দেখে ফেলাবা। এলিমেন্টর নিয়ে একটা ঝামেলা আছে অনেকের, আমি একটু বুঝাই বলি। এলিমেন্টর কি? এলিমেন্টর একটা ফ্রি প্লাগইন। এই ফ্রি প্লাগইনটা দিয়ে আমরা কিছু কিছু ফিচার ইন্টিগ্রেট করতে পারি। এলিমেন্টরের ফ্রি ভার্সনে কিছু ফ্রি উইজেট দেওয়া আছে 10টা 15টার মতো। আরও কিছু প্রিমিয়াম উইজেট পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, মানে মানে নর্মালি কি করতে হয়, এই এলিমেন্টর প্রোটা কিনতে হয়। এখন এলিমেন্টর প্রো কিনা, এখন সব কিছু যদি কিনাইতে থাকি তোমরা তো ফকির হয়ে যাবে, তাই না? দেখো এলিমেন্টর প্রোর এক্সপার্ট বা এই দেখো, মানে একটা সাইডে মাসে প্রায় $4 করে লাগতেছে, ঠিক আছে? তাইলে মানে একদম যদি বেসিকটাই নেই, যার জন্য আমরা কি করছি, তোমরা যাতে পুরো প্রিমিয়াম ফিচারটা ফ্রিতে ব্যবহার করতে পারো, তোমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি না, কি জানি, developers.jone.net। developer.june.net। এখানে আমরা প্রায় 3500 থিম প্লাগইন সবগুলো পেইড জিনিসপত্র তোমাদেরকে ফ্রিতে দিয়ে রাখছি। এখন এটা ফ্রিতে কেমনে দিছি আমরা, এটাকে আমরা বলি, আমরা লাইসেন্সটার পিএইচপি ভার্সনে গিয়ে লাইসেন্সটাকে আমরা ডিসেবল করে দিছি, যাতে ও তোমার কাছে লাইসেন্স না চায়। লাইসেন্সটা একবার ইনেবল করে ব্যাস ডিসেবল করে দিছি, শেষ। তাহলে প্রিমিয়াম ফিচার সব নিয়ে লাইসেন্স ডিসেবল করে দিছি।
তবে এটা একটা আনইথিক্যাল ওয়ে। কারণ এই যে তুমি প্রিমিয়াম ফিচারটা ইউজ করতেছো, এলিমেন্টর কোম্পানি কিন্তু লাভবান হইতেছে না, তাই না? সে তো কষ্ট করে ডেভেলপ করছে, তার তো টাকাটা পাওয়া উচিত, তাই না? মনে করো আমি কিছু একটা বানাইছি, আমি ফ্রিতে দিলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমি চাইতেছি এই জিনিসটা মানুষ প্রিমিয়াম কিনে ব্যবহার করুক, কারণ আমার একটা কস্টিং আছে। এখন তোমরা তো স্টুডেন্ট, তাই না? তোমরা ধরো ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ইনভেস্ট করার মতো অবস্থায় নাই। এই জন্য আমরা কি করছি, তোমাদের জন্য এই সুবিধাটা করছি। কি করছি, তোমাদেরকে এলিমেন্টার প্রিমিয়ামটা দিয়ে দিছি। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, এই প্রিমিয়ামটা সব ফিচারই ব্যবহার করতে পারবা, কিন্তু এটা আপডেট করা যাবে না, এটা বলে দিছে না নাকি? যে কোনো থিম বা প্লাগইন আমরা যখন প্রিমিয়াম ফিচার ডেভেলপার জোন থেকে ব্যবহার করব, সেটা প্লাগইন বা থিমটা আপডেট করা যাবে না। এখন এই এলিমেন্টর প্রিমিয়াম আর এই কিনা প্রিমিয়ামের কোনো ডিফারেন্স নেই, একই জিনিসই, শুধু লাইসেন্সটা আপডেট করা যাবে না, মানে ভার্সনটা আপডেট করা যাবে না। এই পয়েন্টটা বুঝছো সবাই? আপডেট বলতে কি বোঝাচ্ছি, কোনো একটা প্লাগইনে গিয়ে আমরা অনেক সময় দেখো যে অটো আপডেট বা এই যে প্লাগইনের আপডেট আসছে এলিমেন্টরে, দেখছো আপডেট আসছে না? এই যে জি আপডেট ভাই। নাও, এটা করা যাবে না, ব্যাপারটা বুঝছো? জি ভাই। এই যে জি জি ভাইয়া, বুঝছি। এখন তোমরা তোমরা যদি ফিউচারে ক্লায়েন্টের কাজ করতে যাও, ক্লায়েন্টে বলবা ভাইয়া তুমি এলিমেন্টর লাগতেছে, এলিমেন্টর প্রিমিয়াম এলিমেন্টর প্রো ছাড়া তুমি বেসিক্যালি তেমন কিছু করতে পারবা না ফ্রি ভার্সন দিয়ে। প্রোতে যাইতেই হবে যে কোনো ক্লায়েন্টের কাজই করো। এখন ক্লায়েন্টে বলবা ভাই তোমার মাসে $4.8 দিয়ে তুমি এটা কিনে দাও। তো যে ব্যবসা করবে সে অবশ্যই এটা কিনে দিবে, দিবে না? জি ভাইয়া। যেমন আমি কোডবেন বিডি ওয়েবসাইট, এটা আমার একটা ব্যবসা বা বিজনেস, আমি কি চাবো এই ওয়েবসাইটের মধ্যে একটা ডেভেলপার ভার্সন থাকুক বা বিভিন্ন সময় সাইটটা নষ্ট হয়ে যাক, সাদা হয়ে যাক? আমি তো চাবো না। আমি বলবো যাক $4 মাসে, ঠিক আছে। আচ্ছা, এই লাইসেন্সটাই প্রিমিয়াম। এবার ওটা তো বুঝছো, ওয়েবসাইট থেকে কিনতে হয়, এটা ক্লায়েন্ট কিনে দিবে। এছাড়াও একটা 2 নম্বর ওয়ে আছে, কি 2 নম্বর ওয়ে? সেটা হচ্ছে অনেকে কি করে, এই এজেন্সি লাইসেন্সটা কিনে নেয়, ধরো আপ টু 1000, 1000 ওয়েবসাইটের জন্য সে পুরা বছরে, এটা মান্থলি যদি হয়, বছরে আমাদের $300 মতো খরচ হয়। একটু খেয়াল করো, অনেকে এটা করে, আমি কিভাবে করে এটা বুঝাই দিচ্ছি। ধরো আমি এটা 1 বছরের জন্য কিনতে চাচ্ছি, যে 12 মাসে $399, কতগুলা ওয়েবসাইট? 1000 ওয়েবসাইট। 1000 ওয়েবসাইট। আর আমি মনে করো একটা নতুন ব্যবসা করলাম। কি ব্যবসা? যে আমি $400 দিয়ে এই 1000 ওয়েবসাইট কিনবো, কিনার পর কেউ যদি আমার কাছে চায়, আমি $500 করে বিক্রি করবো, বুঝো নেই? তো বেসিক্যালি দেখা যায় ব্ল্যাক ফ্রাইডে বা এরকম বিভিন্ন অফারে এগুলা দেখা যায় $200 কিনতে পাওয়া যায়। সো তুমি 200 টাকা বা $300 দিয়ে অনেকের কাছে এরকম প্রিমিয়াম এলিমেন্টর প্রো কিনতে পারবা। ব্যাপারটা কি বুঝছো? জি ভাইয়া। এটা এখন আমাদের দরকার নাই, আমরা আমরা যে তোমাদেরকে ভার্সন দিছি ওইটা দিয়েই চালাবো, ঠিক আছে। এখন দেখবা যে অনেকে লাইসেন্সের কথা বলতেছে না, যে অ্যাক্টিভেট করছি লাইসেন্স বা এরকম, এটা কি করছে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে এরকম ভাবে কারো কাছ থেকে 200 বা 300 টাকায় কিনে নিছে হয়তো বা। তবে ওইটা এবং আমাদের যে ডেভেলপার জোনের ভার্সনের কোনো ডিফারেন্স নাই, ওইটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো ভাইয়া এলিমেন্টারে। এখন তাহলে ভাইয়া এখন তাহলে বিষয়টা হচ্ছে, আমরা যে ডেভেলপার জোন থেকে যে এলিমেন্টার প্রোটা নিতেছি ওটা জাস্ট আমাদের কাজের পারপাসে। আর যখন আমরা এক্স্যাক্টলি, মার্কেট প্লেসে কাজ করব তখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে আপডেট ভার্সনটা কিনে নেব, তাই তো? কিনে নিব, রাইট, রাইট, এক্স্যাক্টলি। ব্যাস শেষ। আশা করি ভাই আর এলিমেন্টর এক্ষেত্রে এলিমেন্টর ফোন নিয়ে ঝামেলা হবে না, তাই না? ভাই পুরোটা আপডেট করা যাবে না, না হচ্ছে আপডেট দিলে আপডেট হবে না? না, আপডেট হবে না 1 নাম্বার, আর আপডেট হইলেও দেখবা সাইটে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। ধরো আপডেট করার পর তুমি এলিমেন্টর দিয়ে কিছু একটা সেকশন বানাইছো, ওই সেকশনটা আর এডিট করা যাচ্ছে না, বুঝো নাই? মানে প্রিভিয়াস ভার্সনের দেখা যাবে বিল্ডারের পার্টটা এডিট করা যাচ্ছে না। মানে তুমি একটা, একটু বুঝে ধরো, এখানে তুমি codebenview.com-এ মনে করো একটা প্রিভিয়াস, মানে আপডেটের আগে দিয়ে এরকম একটা সেকশন বানাইছিলা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, হ্যাঁ। এখন এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এখানে অনেক ছবি আছে, তুমি চাইতেছো আরো কিছু ছবি অ্যাড করবা, কিন্তু দেখবা এই পার্টটা আর এডিট করতে পারতেছো না, বুঝো নাই? এরকম কিছু প্রবলেম হতে পারে। ভাই ওইটা আপডেট করলে কি আবার মানে ইয়ে করা যাবে, মানে ওইটা আপডেট অফ করা যাবে আবার মানে এখানে আপডেট দিবাই যদি না, ভুল? ঠিক আছে। আপডেট অফ করা মানে ওই প্লাগইনটা ফালাই দিয়ে ব্যাকডেটেড ভার্সনটা আবার আপলোড করলেই ঠিক হয়ে যাবে, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এলিমেন্টারের সমস্ত কাহিনী শেষ। এবার আমরা আসো একটা ফর্মে যাব। হোয়াট ইজ ফর্ম? একটা ওয়েবসাইটে ফর্ম বলতে কি বোঝায়, ফর্ম কেন লাগে?
আচ্ছা, ফর্ম ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি ওয়েব ফর্ম লিখে সার্চ জি করি, দেখবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ফর্ম দেখা যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফর্ম, যেমন এরকম একটা ওয়েবসাইটে ফর্ম, ভাই তোমার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, ইমেল কি, অ্যাড্রেস কি, সিটি, জিপ কোড দিয়ে সেভ করে। তো এই ফর্মগুলো সাধারণত কেন বানানো হয়? এই ফর্মগুলা, আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এক্সপার্ট ট্যাক্স সার্ভিসেস, উনি হচ্ছে ট্যাক্স নিয়ে কাজ করে ইউএসএ তে। সে তোমাকে একটা ফর্ম দিয়ে রাখছে, হ্যাঁ, যে তুমি নাম দিবা, ইমেল দিবা, ফোন নাম্বার দিবা, তোমার তোমার কি ধরনের প্রবলেম হচ্ছে, মর্গেজ লেটার বানাইতে হবে বা প্রফিট লস শিট বানাইতে হবে, ট্যাক্স নিয়ে কাজ করে উনি, সেন্ড রেসপন্স। তো এই ফর্মটা যারা যারা ফিল আপ করবে, উনাদেরকে উনি কল দেয়, আচ্ছা আপনার কি সমস্যা হয়েছে, আচ্ছা এই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো, এই প্রবলেমটা আপনার ওয়েবসাইটে, মানে সরি আপনার কোম্পানির সমস্ত ব্যালেন্স শিট আমি রেডি করে দিব, বছর শেষে ট্যাক্স সাবমিট করে দিব, আপনার এত টাকা দেওয়া লাগবে, আপনি রাজি কি না। তাইলে এই কাজটাকে বলা হয় লিড কালেক্টিং ফর্ম। লিড কালেক্ট করছে না, লিড মানে কি, একটা মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার, টোন নাম্বার নিয়ে তার একটা ডাটা সে পেয়ে গেছে, এবং সেই ডাটা অনুযায়ী সে কল করতেছে, কাস্টমারে কনভার্ট হয়ে গেছে, তাই না? তাহলে কি ফর্ম অনেক ইম্পর্টেন্ট না ওয়েবসাইটের জন্য? জি ভাই। ভেরি গুড। তা এখন এলিমেন্টর দিয়ে আমরা এরকম কিছু একটা বানাই, আসো দেখি। আচ্ছা, তো তোমরা সবাই পেজ তৈরি করতে জানো, তাই না? পেজে গিয়ে অ্যাড নিউ পেজ, এখানে ব্লক এডিটর দেখা যাচ্ছে। এটাকে বাদ দেওয়ার জন্য কি করা লাগে বলো তো? মানে এটা ইন্টারফেসটা না অতটা পাওয়ারফুল না। এবার সবাই যেটা করবা, ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে রাখবা। এই যে ক্লাসিক এডিটর, এবার দেখো আমরা যদি পেজ ক্রিয়েট করি, সুন্দর লাগতেছে না এখন দেখতে একটু? এখানে কিছু লেখা যায়, এখানে কিছু লেখা যায়, এখানে কিছু ছবি টবি দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, সো পেজের টাইটেল আমি মনে করো ট্যাক্স ফর্ম নাম দিয়ে পাবলিশ করে দিলাম। পেজে কিছুই নাই কিন্তু, পেজটা আমরা এলিমেন্টর দিয়ে বানাবো, তো এডিট উইথ এলিমেন্টর দিলাম। উপরে এগুলো আছে, এটাকে কি বলে, একটা পেজের হেডার ফুটার এগুলো, তাই না? আমি এটাকে ব্ল্যাঙ্ক একটা পেজ বানাইতে চাইতেছি। জি ভাই। ব্ল্যাঙ্ক পেজ কেমনে বানায়? সেটিংসে গিয়ে পেজ এলিমেন্টর সেটিং এ যেতে ক্যানভাস, হবে। ক্যানভাস। এই যে, সেটিংসে গিয়ে এলিমেন্টর ক্যানভাস। settings কোথায়? এটা পেজ সেটিং। টেক্সট ফর্মের ডান পাশে। ভাইয়া ও, রেসপন্সিভ ওই যে হ্যাঁ ডেস্কটপের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এইটাই। কাজ করতেছে না, রিলোড দিতে ধরো। জেনারেল সেটিংস এর বাকি অপশন গুলো গেল কই? ভাইয়া সাইট সেটিংসে পাবেন। সাইট সেটিংস আগে গেছিলেন যে এখানে, এটা লেআউট, নিচে লেআউট আছে, লেআউটে। ওই যাতেও পাবা, হাতে ডান দিকে পেজের। লেআউটের নিচে তো নাই, এটা কই গেল? আচ্ছা, এলিমেন্টার ক্যানভাস। আচ্ছা, সেভ চেঞ্জেস করে দিলাম। এখন মনে করো একটা পেজ আমার সামনে, চেঞ্জ হয়নি তো, এটা এখানেই থাকবে বেসিক্যালি, হ্যাঁ, সামহাও এখানে, সামহাও কেন জানি দেখা যাচ্ছে না। রিলোড দিয়ে দেখি। এরকম অনেক কিছু ডেভেলপার ভার্সনে ফেস করতে পারো, ঠিক আছে, যেহেতু আমরা লাইসেন্স ডিসেবল করে রাখছি। আচ্ছা, রিলোড দেওয়ার পর কাজ করছে। আচ্ছা, এখন আমরা মনে করো একটা ফর্ম ইন্টিগ্রেট করতে চাচ্ছি। তো আমি প্রথমে একটা ফর্ম আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি, ঠিক আছে, তো আমরা কন্টেনারও নিতে পারি, গ্রিডও নিতে পারি। কন্টেনার বা গ্রিড যে কোনো কিছু একটা নিব। ভার্সনগুলো ঝামেলা করতেছে, একটু দাঁড়াও।
আমাদের এখানে কি আছে, দুটো সেকশন তাই না? তাহলে এরকম দুটো সেকশন নিলাম। উপরে নিচে একটু মার্জিন প্যাডিং দিয়ে দিই, চারপাশ দিয়ে প্যাডিং 100 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে রাখলাম। উপরে একটা মার্জিন দিয়ে রাখি, শুধু মার্জিনের টপে দিব আর কি 200 পিক্সেল, একটু নামাই দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার এই সেকশনে বামে এবং ডানে দুটো সেকশন, ডান পাশে আমাদের এই ছবিটা বসবে, এই ছবিটা আমি সেভ করে ফেলতেছি, টেক্সট বানান করছি। আচ্ছা, এই কলামে আমরা কি করব, একটা ইমেজ দিব। ইমেজ দিয়ে আমি চাইতেছি এখানে আমাদের যে ইমেজটা আপলোড করছি, মানে নামাইছিলাম, সেই ইমেজটা আমি আপলোড করে দিলাম। আচ্ছা, এটা ডাব্লিউবিপি ফরম্যাটে আছে। সো তো ইমেজ ডাউনলোডার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা ইনস্টল করে নিবা, ঠিক আছে? এটা থাক, এটা আমার লাগবে। তোমাদের এক্সটেনশনের ক্লাস হয়েছে না? জি ভাইয়া। ভেরি গুড। পিক্সেলসের একটা ছবি। তোমাদের মনে আছে আমি ছবি টবি নেওয়ার জন্য কোনো একটা সাইট ইউজ করতে বলছিলাম, ওটা কি? পিক্সেলস, পিক্সাবে। পিকজেলস, পিকজাবে। রাইট। আচ্ছা, এবার আমাদের এখানে একটা ফর্ম আছে, ফর্মের ভিতরে একটা লেখা আছে। ফর্ম আনার আগে আমি আগে লেখাটা দিয়ে দিই। সো দিস ইজ আ টেক্সট, আমি একটা ছোট্ট করে হেডিং নিচ্ছি। হেডিংটার মধ্যে আমি সব ডিজাইন ডিজাইন পরে করতেছি, কন্টেন্টগুলো আগে বসাই। আচ্ছা, তো আমরা যখন এরকম কোনো একটা লেখা নিব, এটার একটা ফন্টের ব্যাপার স্যাপার আছে। সো ফন্ট ফাইন্ডার নামে একটা ক্রোম এক্সটেনশন লাগবে, এটা কই গেছে? ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশন। তারপরে যে ফন্ট ফাইন্ডারে ক্লিক করে এই লেখাটার উপরে ধরবো, ধরার পর আমি দেখলাম এই ফন্টটা কালার টালার পরে আমার খালি ফন্ট পপিন্স ফন্ট ইউজ করা হয়েছে, ভেরি গুড। তাহলে এই ফন্টটা হবে পপিন্সে, তাই না? তাহলে আমি ফন্টে টাইপ, এই বুঝতেছো তোমরা না? বেশি জোরে গেলে একটু আমার বইলো, ঠিক আছে? অনেকদিন পর তোমাদের ব্যাচে ক্লাস নিতেছি, প্রায় কত 2-2.5 বছর হবে মিনিমাম। আচ্ছা, এখানে উপরে একটা লেখা, নিচে একটা লেখা, তাই না? আচ্ছা, এই লেখাটা তোমরা যদি ডিফারেন্ট কালার করতে চাও, এই যে এভাবে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা, আমি আপাতত একটাই কালার দিই। কালার পিক করার জন্য কি করে, কালার জিল্লা দেখেছে না? জি জি ভাইয়া ভাই, দেখেছি। জি জি ভাইয়া। ভেরি গুড। কালার জিল্লাতে গিয়ে পিক ফ্রম পিক কালার, এই যে দেখো এটা দিয়ে যে ডার্ক গ্রিন কালারটা ধরে ফেলছি। সে আমি এটা পুরোটাই ডার্ক গ্রিন দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে টাইপোগ্রাফি টেক্সটের কালারটা এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা। আচ্ছা, ফর্মের ফিল্ডগুলোর ক্ষেত্রে মন দিয়ে খেয়াল করো। আমরা যখন কোনো একটা ফর্ম বানাই তখন উপরে যে লেখাটা থাকে এটাকে কি বলে? লেভেল। মনে থাকবে কি বলে? লেভেল। 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 এরপর ফর্মের ভিতরে অনেক সময় প্লেস হোল্ডার থাকে, যেমন এই যে প্লেস হোল্ডার হচ্ছে এই যে, যেমন এখানে ওরা উপরে লেভেল দেখা যাচ্ছে, তাই না? এরপরে দেখো এখানে ভিতরে মানে ইনপুট বক্সের ভিতরে কিছু একটা লেখা দেখাচ্ছে, তাই না, ঝাপসা করে। যখন তুমি এখানে লেখা শুরু করবা এই লেখাটা চলে যাবে। ওকে, এটাকে বলে প্লেস হোল্ডার। কি বলে? প্লেস হোল্ডার। ডলার। ওখানে কি কোনো প্লেস হোল্ডার আছে? এখানে নাই, তাই না? নাই। আচ্ছা, আসো ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে আমরা এলিমেন্টর একটা ফর্ম বানাবো, তাহলে এখান থেকে সার্চ করবো ফর্ম লিখে। এলিমেন্টরের যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমি টান দিয়ে এটা নিচে রাখলাম। এবার দেখো ওই যে উপরে যে লেখাটা দেখতেছো নেম, এটা হচ্ছে লেভেল। লেভেল। আর ভিতরে যে লেখাটা দেখতেছো ইনপুট ফিল্ডের ভিতরে আমি আমার নাম লেখার আগ পর্যন্ত নেম দেখাচ্ছে, দিস ইজ প্লেস হোল্ডার। আমি যখন আমার নামটা লেখা শুরু করলাম এটা চলে গেছে, তাই না? জি ওকে, ভাইয়া। তাহলে উপরেরটা লেভেল, নিচেরটা প্লেস হোল্ডার, শেষ। এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে শুধু লেভেল আছে, প্লেস হোল্ডার নাই। আচ্ছা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাই না? তাহলে আমাদের প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের, এই দেখো লেভেল নামে, দেখো এই যে, ভালো করে খেয়াল করো, আমি এই ফর্মটাকে যখন এডিট বাটনে ক্লিক করতেছি হাতের বাম দিকে, এখানে ফর্মের অপশন কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানেও একটা, দুইটা, তিনটা।
প্রথমটাতে নেম, নেমের লেভেল কি হবে? এখানে কি আছে? ফার্স্ট নেম, তাই না? তাইলে আমার এই লেভেলটা চেঞ্জ করে নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দিব। আরেকটা আছে না লাস্ট নেম? হুম। তাহলে কি জি এটাকে ডুপ্লিকেট করে ফেলাই? জি ভাইয়া। ডুপ্লিকেট। এটা কি হবে লেখাটা? লাস্ট নেম। লাস্ট নেম। প্লেস হোল্ডার দরকার নেই, ফালাই দিলাম দুটোটার ক্ষেত্রে প্লেস হোল্ডার, ঠিক আছে? ফার্স্ট নেম থেকেও প্লেস হোল্ডার ফালাই দিলাম, লাস্ট নেম থেকেও প্লেস হোল্ডার সরাই দিলাম, ঠিক আছে? প্লেস হোল্ডার দুইটাতেই নাই। তো ভাঙলে আসলে কি কি থাকে দেখো, টাইপ, টেক্সট। এগুলো আবার কি জিনিস? টাইপ টেক্সট মানে কি? তুমি এখানে শুধুমাত্র এ বি সি ডি এগুলো লিখতে পারবা। যখন তুমি এটাকে ইমেল ফিল্ড আকারে বলবা, তখন তোমাকে @ এই পয়েন্টটা রাখতে হবে। টেক্সট এরিয়া বলতে এরকম, যে মেসেজের সেকশনটাকে টেক্সট এরিয়া বলে। ইউআরএল যদি সিলেক্ট করি, সেখানে লিঙ্ক দিতে হবে, HTTPS অথবা www এরকম লেখা লাগবে, লিঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে টেলিফোন হইলে ফোন নাম্বার থাকবে। রেডিও সিলেক্ট, এগুলো পরে দেখা দিচ্ছি। নাম্বার ফিল্ড মানে কি? 1 2 3 4 এগুলো, যেমন ফোন নাম্বার যেটা যদি থাকে, তাহলে সেটা একটা নাম্বার ফিল্ড হবে। ডেট পিকার, কোন দিন আমি মিট করতে চাচ্ছি, কোন টাইমে মিট করতে চাচ্ছি, এগুলো হচ্ছে ডেট পিকার। আর ফাইল আপলোড, মানে কোনো ফাইল যদি আপলোডের অপশন থাকে, সেক্ষেত্রে আমরা ফাইল আপলোড হিসাবে ওই অপশনটাকে চুজ করবো। তাহলে এই দুটো টেক্সট। আচ্ছা, এখন আমাদের এখানে এটা দুই ভাগ করা আছে, তাই না? এক লাইনে দুইটা। তাইলে এখানে দেখো একটা অপশন আছে কলাম উইথ, 100% না দিয়ে 50% করে দিই, তাই না? এই যে অর্ধেক জায়গা পাইছে। এখন লাস্ট নেম পুরো জায়গা নিয়ে বসে আছে, ওরেও বলি তুমি 50% হয়ে যাও, ব্যাস। এবার দুজন মিলেমিশে পুরো লাইনটা ভাগ করে নিছে, ঠিক আছে না? জি ভাইয়া। ভেরি গুড। এখন আমার একটা ইমেল ফিল্ড লাগবে, ভেরি গুড, ইমেল ফিল্ড আছেই আমার। তারপরে কি লাগবে? একটা ফোন নাম্বার ফিল্ড লাগবে, তাই না? তাহলে দেখো, এবার আমি একটা অ্যাড আইটেম নামে একটা অপশন দিব। টাইপ কি দিব? নাম্বার, কারণ ফোন নাম্বার তো, তাই না? বুঝো নেই? টাইপ মানে কি? এখানে ও যদি ABCD লেখে, লিখতে দিবে না, বলবে "এই তুমি সংখ্যা টাইপ করো এখানে", ক্লিয়ার? জি ওখানে তো ভাইয়া। টেলিফোনের সেকশনও আছে ভাইয়া। হ্যাঁ, টেলিফোনের সেকশন আছে, তারপর আমরা নাম্বার ফিল্ড দিতে পারি, টেলিফোনও হবে। লেভেল কি দিব? ফোন, ঠিক আছে না? ফোন নাম্বারটা কি উপরে যাবে না? এটা একটা ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, দেখছো? তাই ইমেলের পরপর যাবে ফোন নাম্বার, দিলাম ফোন নাম্বার, ভেরি গুড। এখন এই দিস ইজ কল ড্রপ ডাউন অপশন। এটাকে আমরা সিলেক্ট অপশন বা ড্রপ ডাউন অপশন বলি। চুজ অ্যান অপশনে গিয়ে প্রফিট অ্যান্ড লস শিট, মর্গেজ লেটার এবং আদার, তিনটা অপশন ক্লায়েন্ট চাইছে ধরো। আমার মেসেজ অপশনটা ক্লায়েন্ট চায়নি, তাহলে মেসেজটা ফালাই দিই, এই যে ডিলিট, শেষ। এবার অ্যাড আইটেম। এবার আসো আমরা আরেকটা আইটেমে, এই আইটেমটার ভিতরে এটা টেক্সট ফিল্ড না, এটা সিলেক্ট ফিল্ড হবে। ভালো করে খেয়াল করো, সিলেক্ট ড্রপ ডাউনের মতো আর কি। সিলেক্ট ফিল্ডের লেভেল থাকবে চুজ ওয়ান, তাই না? এরকম একটা লেখা, তাই না? চুজ অ্যান অপশন, আচ্ছা, যে এখানে লেখা থাকবে চুজ অ্যান অপশন। অপশনগুলো কি থাকবে? মর্গেজ লেটার, এন্টার দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস শিট, আর এটা হচ্ছে আদার। এবার দেখো তো হয়েছে কিনা, হয়েছে? জি ভাইয়া। ভেরি গুড। এবার সেন্ড বাটন, আর কোনো কাহিনী নেই, আছে আর কিছু? এখন আমরা আরো দুইটা জিনিস দেখা ফেলাই। আচ্ছা, আগে আমরা এই ফর্মটা বানাই, পরে আমি আরো অ্যাডভান্স জিনিসপত্র দেখতেছি। এবার এই ফর্মটা আমার একটু ডিজাইন করা লাগবে, তাই না? এই ফর্মের ব্যাকগ্রাউন্ডে একটা লাইট টিয়া কালার দেওয়া আছে, তাই না? মানে পুরো কলমটা জুড়ে আর কি। হ্যাঁ, পিক কালার ফ্রম পেজ দিয়ে এরকম একটা কালার পিক করে নিলাম। এটা কোথায় যাবে? এই ফর্মটার ব্যাকে যাবে, অর্থাৎ এই কলামের ব্যাকগ্রাউন্ডে, স্টাইলে ব্যাকগ্রাউন্ডের কালার। যদি আমি গ্রেডিয়েন্ট করতে চাই, গ্রেডিয়েন্ট। আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল। সিঙ্গেল কালারে গিয়ে আমি বললাম ভাই তোমার কালার হয়েছে এটা, দেখছো কালার হয়েছে? জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। এবার উপরের নিচে একটা প্যাডিং আছে। তোমার এই প্যাডিং যদি প্রথম প্রথম কষ্ট হয়, তাহলে রুলার আছে, রুলার। রুলার বুঝছো? ছোট কালার আমরা স্কেল দিয়ে মাপতাম না? যাই হোক,
এটা আস্তে আস্তে দেখতে দেখতে তোমাদের হয়ে যাবে, রুলার লাগবে না, তারপরও দেখতে পারো ইউজ করে। ভাইয়া ওইটা কি সিএস পেপার এক্সটেনশন দিয়ে হয় না? হুম, হবে। এবার আমরা রোল দিয়ে একটু মেপে দেখি কতটুকু এখান থেকে এতটুকু আর কি। হ্যাঁ, 200-র মতো পিক্সেল আছে। ওকে, স্কেপ দিলে চলে যাবে আবার। আচ্ছা, ভেরি গুড। তাইলে আমি এই কলামে একটা, এই কলামটাকে ধরে কলামের চারপাশে আমি একটা প্যাডিং দিয়ে দিব। এটা কি চারপাশে আছে না দেখো তো? লেফটেও আছে, উপরেও আছে, রাইটেও আছে না? জি ভাইয়া। তাহলে এই পুরা কলাম মানে আলাদাভাবে টেক্সটে দিলাম না, এই পুরা কলামে গিয়ে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং আমি 100 দিয়ে দেখি। ওরে বাবা, 100ই তো অনেক। 50। সবসময় যে রুয়াল যে পারফেক্ট হয় তাও না। 50 দিলাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটার উপর একটা ইমেজ আনছি তাই না? এই ইমেজে কি করছে, বাই ডিফল্ট একটা প্যাডিং পুডিং নিয়ে রাখছে কিছু একটা, তাই না? কলামের প্যাডিং 0 করে দিছি, দেখছো? মানে আগে যেটা ছিল দেখো, এই যে উপরে একটা গ্যাপ আছে না, দেখো এই যে, জি জি। মানে আমার এই যে সবুজ যেখান থেকে শুরু হয়েছে উপরে নিচে চারপাশে একটা গ্যাপ দিয়ে রাখছে কলামে। তো আমি এই কলামটাকে ধরে এই কলামের প্যাডিং এ গিয়ে 0 করে দিছি চারপাশে, তাহলে দেখো এখন সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই যে এলিমেন্টর ফর্ম। আচ্ছা, এখন আমাদের এই টেক্সটের পরে আমরা একটা ছোট্ট প্যাডিং দিয়ে রাখি। এই যে টেক্সটটাকে ধরলাম, অ্যাডভান্সে গেলাম, এটা একটা মার্জিন দিতে পারি, টপ, টপ তো না, এটার বটমে মার্জিন যাবে আর কি, ঠিক আছে। তাহলে এটা অফ করে দিতে হবে, আর এটা দিলে সব জায়গায় একসাথে অ্যাপ্লাই করবে। বটমে আমি 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে রাখতেছি। ওকে, তারপর এবার আমাদের এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু ওই যে গ্রিন কালারটাই, ঠিক আছে, তাই না? ওই যে লেভেলগুলা। তাহলে আমাদের প্রত্যেকটা লেভেলের ফন্টও কিন্তু পপিন্স। বাইর করে নিবা, লেভেলের ফন্ট চেঞ্জ করতে হবে। তাহলে দেখো লেভেল, এখন আমি ফর্মে হাত দিলাম। ফর্মে হাত দেওয়ার পর আমি স্টাইলে যাচ্ছি। এই ফর্মের স্টাইলে দেখো লেভেল, দেখো লেভেলের স্পেসিং, এগুলো কি জিনিস ভালো করে দেখো। মানে ওই যে লেভেলের যে ফার্স্ট নেম আছে এটার পরে নিচের যে গ্যাপটা, দেখতেছো, বুঝতেছো? জি ভাই। আচ্ছা, লেভেলের টেক্সটের কালার এটা হবে গ্রিন, দিলাম, এই যে গ্রিন হয়ে গেছে। লেভেলের টাইপোগ্রাফি, রোবটও দেওয়া আছে, এটা হবে পপিন্স, লেভেল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, লাইট কালারই। আচ্ছা, এটা গেল লেভেলের ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার লেভেলের পরে আমাদের ফিল্ড মানে ইনপুট ফিল্ড, ফিল্ড বলতে কি বোঝায়, যে ইনপুট ফিল্ড গুলা। ইনপুট ফিল্ডে যখন কিছু আমি লিখতেছি, টেক্সটের কালার অ্যাশ কালার, এটাও অ্যাশ কালার বা কালো কালার, তার মানে ঠিক আছে, টেক্সটের কালারে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই ইনপুট ফিল্ডের। ইনপুট ফিল্ডের চারপাশে একটা বর্ডার আছে, তাই না? জি ভাই। তা আমার সাইডে এখানে শুধু বটমে একটা বর্ডার আছে নাকি? হুম। জি ভাইয়া। জি। তাইলে আমি দেখো এটা সবগুলোতে দেখো বর্ডার এক 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 করে দিছে। সব 0 করে দিই আমি আগে, 0 হইলো। জি ভাই। বর্ডার নাই কিন্তু, শুধু বটমে একটা বর্ডার যাবে, লিঙ্ক অফ। বটমে এটা মনে করো 3 পিক্সেলের একটা বর্ডার, বুঝছে? জি ভাই। বটমের বর্ডারের কালারটা কি? ব্ল্যাক কালার পুরো, তাই না? এখানে অ্যাশ কালার দেওয়া আছে, বর্ডারের কালার ফুল ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। গ্যাপটা মনে হয় একটু বাড়লে ভালো হইতো, তাই না? অর্থাৎ তোমার এই যে প্রত্যেকটা লাইন টু লাইন গ্যাপ গুলো আর কি, ফর্মের রো এর গ্যাপ গুলো। হ্যাঁ, লেভেলের স্পেসিং ঠিক থাক, রো এর গ্যাপটা বাড়াই দিই, ঠিক আছে। ইমেলের প্লেস হোল্ডারটা বাদ দিতে হবে। ইমেলে প্লেস হোল্ডার যায়নি না, প্লেস হোল্ডারটা ফালাই দিই।
এখানে একটা না একটা থাকবেই। বাটনটা কি কালার? সেন্ড এ রেসপন্স। বাটনে হাত দিব এবার, দেখো ভালো করে খেয়াল করো। আমাদের এই যে বাটনসে ক্লিক করলাম, বাটনের কলাম উইথ 100%, হ্যাঁ এই যে দেখো পুরোটাই নিছে, এটাও 100%ই আছে। এখানে লেখা হচ্ছে সেন্ড এ রেসপন্স, আর এখানে লেখা হচ্ছে সেন্ড। তাহলে এখানে কি করব? বড় হাতের লেখা সেন্ড এ রেসপন্স। আচ্ছা, বাটনে কালার হচ্ছে, হোভারে আবার কালার চেঞ্জ আছে তাই না? বাটনের কালার হচ্ছে এই যে এইটা, এই কোডটা কপি করে নিলাম। তো বাটনের কালারটা আমরা এখন চেঞ্জ করব। বাটনের কালার চেঞ্জ করার জন্য স্টাইলে যাবো, একদম নিচে যাবা, এই যে বাটনে গেছি। বাটনে যাওয়ার পর বাটনের ব্যাকগ্রাউন্ড কালার টিয়া কালার দেওয়া আছে বাই ডিফল্ট এলিমেন্টরে, এটা চেঞ্জ করে দিলাম। হোভার কি জিনিস? হোভার তো জানা দাও না, ধরলে আবার একটু চেঞ্জ হচ্ছে না, এটাকে হোভার বলে। আচ্ছা, এটার লেখা সাদা, ঠিক আছে না? এটার লেখাও সাদা, ঠিক আছে। And কথা হচ্ছে এটা লেখার যে ফন্টটা একটু চেঞ্জ করে নিবা, টাইপোগ্রাফি পপিংস করে দিবা। তোমাদের কাজ হবে একদম পুরো পিক্সেল পারফেক্ট করা, ঠিক আছে? আমি কোন রকম বানাবো পপিংস, ওকে। একটু বোল্ড বোল্ড হবে, উইডথটা একটু বাড়বে, ফন্টের ওয়েটটা 800 করে দিই। ঠিক আছে, বেশি হয়ে গেছে, 700 চলবে। এই ভাই এখানে যদি আমরা কাস্টম ফন্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে? হ্যাঁ, এগুলো দেখানো হবে, সব দেখানো হবে, হ্যাঁ ফন্ট আপলোড দেখানো হবে এলিমেন্টরে। আচ্ছা, এবার আমরা ভাইয়া ওই ফর্মটাতে হচ্ছে ইমেলের নিচে যে বর্ডার ওটা হচ্ছে রেড আছে, ওটা কিভাবে করা যাবে? এই যে এখানে। শুধু ইমেলটা রেড? জি ভাইয়া। না, রেড না, ব্ল্যাকই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? হোভার, তাই না? হোভারটা চেঞ্জ করতে হবে বাটনের। এই যে বাটনের নর্মাল স্টেট আর হোভার স্টেট। হোভার স্টেটে দেখো লাইট একটা কালার আছে তাই না? দিলাম কালারটা পিক করে। হোভারে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পেস্ট করে দিলাম। ভেরি গুড। আর হোভারে আমাদের বাটনের লেখার কালার কিন্তু কালো, দেখছো? সাদা থেকে কালো হচ্ছে। তাহলে টেক্সটের কালার, আমরা তো হোভার স্টেটে আছে না? হোভার স্টেটে টেক্সটের কালার ব্ল্যাক। এবার ঠিক আছে। তাহলে আমাদের একটা, ভাইয়া ওইখানে হুম, ওইখানে ইমেলের ওইখানে মানে ইমেল দিতেই হবে এরকম একটা চিহ্ন আছে ও দেখেন। আচ্ছা, স্টার স্টার চিহ্ন তাই না? হ্যাঁ হ্যাঁ, স্টার চিহ্নটা এখন খুব ভালো একটা কোশ্চেন, খেয়াল অনেক করো। ফর্মে আছে অপশনাল আছে আর একগুলো আছে এক্স্যাক্টলি আপনার এক্স্যাক্টলি। দিতেই হবে। তো ইমেল বাটনটা আমাদের রিকোয়ার্ড, এটা ইয়েস দিয়ে দিবা, ঠিক আছে? রিকোয়ার্ড দিয়ে দিলে এটা মাস্ট দিতে হবে, আর তোমাকে আগে দিয়ে একটা স্টার দিয়ে দিবা, তাইলে মানুষজন দেখে, এই দেখছো আমি ম্যানুয়ালি স্টারটা লিখে দিচ্ছি, তাহলে মানুষজন দেখে বুঝবে এটা ফিল আপ করতে হবে। আর বাকিগুলো কিন্তু রিকোয়ার্ড দেইনি, নো। ফার্স্ট নেমও রিকোয়ার্ড না, লাস্ট নেমও রিকোয়ার্ড না, চুজ অ্যান অপশনও রিকোয়ার্ড না, ফোন নাম্বার রিকোয়ার্ড না, কিন্তু ইমেলটা দিতে হবে, ঠিক আছে? ইমেলটা রিকোয়ার্ড সবসময় থাকবে। ভাইয়া হ্যাঁ, অনেক সময় ওই স্টার্টার কালার শুধু আলাদা থাকে, রেড থাকে সাধারণত। এটা কাস্টম সিএসএস করে নিতে হবে একটু, হ্যাঁ। হুম। এবার একটু খেয়াল করো, ফর্মের কাজ শেষ, এখন এই ফর্মটা সাবমিট হওয়ার পর কি হবে, কাহিনী কি হবে আমরা জানতে চাচ্ছি। তো ফর্ম সব ডান করার পর তুমি দেখবা অ্যাকশন আফটার সাবমিট নামে একটা অপশন আছে। এখানে গিয়ে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কালেক্ট সাবমিশন, ডাটা কালেক্ট করবে। এটা কোথায়, মানে কোথায় পাবা ডাটা আমি দেখাবো। 2 নম্বর হচ্ছে অ্যাডমিনকে একটা ইমেল পাঠাবে, ভেরি গুড। 3 নম্বর হচ্ছে যে পাঠাইছে তারেও আমি একটা ইমেল পাঠাইতে চাই। এখন ফর্ম সাবমিটের পর সাধারণত কি হয়? থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম, এরকম দেখে না? যে কোনো ফর্ম সাবমিট করলে এরকম। তো তোমরা এডিশনাল অপশনে গেলে তুমি দেখবা কাস্টম মেসেজ, অন করে দিবা এটা, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, ব্যাস এটাই থাক। আচ্ছা, এখন তুমি যদি বলো না ভাই, এই ফর্ম সাবমিটের পর একটা ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলাবে সে, মনে করো 300 নম্বর ব্যাচের গ্রুপে জয়েন হয়ে যাবে, হতে পারে না? দিস ইজ কল রিডাইরেকশন। লিঙ্কটা কপি করবা, ফর্মে যাবা, তারপরে অ্যাকশন আফটার সাবমিটে গিয়ে প্লাসে ক্লিক করে রিডাইরেক্ট অপশনটা চুজ করবা, তখন রিডাইরেক্ট অপশনটা চলে আসবে, লিঙ্কটা দিয়ে দিবা, তাহলে ফর্মটা ফিল আপ করলে ওখানে রিডাইরেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো না? জি
আচ্ছা, যা করছি আগে আমরা একটু দেখি আসলে কেমন হইলো, মানে আমরা একটু ইউজ করি, আসো প্রিভিউ করলাম, হ্যাঁ। আচ্ছা, সব ঠিকঠাক আছে। এখন আমাদের নাম, ফার্স্ট নেম মিনহাজুল, লাস্ট নেম আসিফ, ইমেল অ্যাড্রেস মিনহাজুল ইসলাম আসিফ .03993@gmail.com, ফোন নাম্বার দিলাম, এখানে কিছু একটা দিলাম, দিয়ে সেন্ড মেসেজ। মেসেজ সেন্ড করতে গিয়ে আমি দেখলাম আমার সার্ভার এরর দেখাচ্ছে। এটা তোমরা সবাই ফেস করবা। আচ্ছা, প্রথমত মন দিয়ে খেয়াল করো, আমরা যখন ইমেল পাঠাচ্ছি, ইমেল অপশনে গেলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ড্যাশবোর্ড থেকে তুমি একটু দেখে নিবা। এই অ্যাকাউন্ট ইমেল মানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল করার সময় আমাদের সেটিংস থেকে জেনারেলে গিয়ে তোমরা দেখে নিবা তোমাদের ইমেল অ্যাড্রেস কি দেওয়া আছে, অ্যাডমিন তোমাদের ডোমেইন থাকবে, ঠিক আছে? ওকে, তাইলে তোমাদের প্রথম কাজ হবে সি প্যানেলে ঢুকে, ভালো করে খেয়াল করো, সি প্যানেলে ঢুকবা, ঢুকার পর সার্চ করবা ইমেল লিখে, ইমেল অ্যাকাউন্টে যাবা। তোমার তো এই ইমেলটা আসলে ভ্যালিড ইমেল না, তাই না? অ্যাডমিন নামে তো তোমার সার্ভারে কোনো ইমেল তৈরি করো না, তাহলে মেল কেমনে যাবে? যাবে না তো। এরপর আমার ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে অ্যাডমিন অ্যাট ওইটা ইমেল, হ্যাঁ। পাসওয়ার্ড তুমি একটা দিয়ে দিবা, আমি আপাতত জেনারেট করে ক্রিয়েট করে ফেললাম। এটা অ্যাডমিন ইমেল ওয়েবসাইটের। আর বাই ডিফল্ট এলিমেন্টর ওর মতো করে একটা ইমেল দিয়ে দে, email@zorahost.com। তো তুমি এখানে তোমার ইমেল অ্যাড না দিয়ে কন্ট্যাক্ট দিব আমরা, হ্যাঁ, contact@something.com, ঠিক আছে? সবসময় তোমার ইমেল একটা কন্ট্যাক্ট দিয়ে রেডি করে রাখবা। তাহলে আরেকটা ইমেল বানাবো, contact@ তোমার domain.com, হ্যাঁ। দুইটা ইমেল কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, শেষ। এখন আমাদের যতগুলো ইমেল আছে, মানে ইমেল 1 ইমেল 2 সব জায়গায় অ্যাডমিনটা থাকবে, ইমেইল অ্যাটের জায়গায় কন্ট্যাক্ট দিব। এতটুকু বুঝছো? এবার মন দিয়ে খেয়াল করো, এখানে দুইটা ইমেল, একটা হচ্ছে ওয়েবসাইটের মালিক পাবে, আর 2 নাম্বার ইমেলটা যে ফর্ম ফিল আপ করছে সে পাবে। ইমেল 1-এ গেলাম, এখানে লেখা আছে কি, নিউ মেসেজ ফ্রম অমুক, বা নিউ মেসেজ ফ্রম ট্যাক্স সাবমিশন ফর্ম, শেষ। এখানে অল ফিল্ড মানে কি, ওই লোকটা ফার্স্ট নেম লাস্ট নেমে কি কি ডাটা দিছে সেগুলো সব সে দেখতে পাবে। ফর্মের নাম এক্সপার্ট ট্যাক্স ফর্ম, ঠিক আছে, মনে করো। এতটুকু বুঝছো? কার কাছ থেকে যাবে? এটা অ্যাডমিনের কাছে যাবে, এটা হচ্ছে অ্যাডমিনের ইমেইল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইমেল যখন যাবে সাবজেক্ট থাকবে এইটা ইমেলের, এবং বডির ভিতরে এখানে সে যে যে নাম দিয়ে ফর্ম ফিল আপ করছে সেই ডাটাগুলো যাবে, এবং এটার সার্ভারটা কানেক্টেড হবে contact@zorahost.com এখান থেকে, ঠিক আছে? এবার মেসেজ 2, মালিকের পর, মালিক মানে যে আসলে ওয়েবসাইটের মানে ফর্ম ফিল আপ করছে, থ্যাঙ্কস ফর সাবমিশন ফর ট্যাক্স সাবমিশন, ওর কাছে একটা মেল যাবে, ট্যাক্স সাবমিশনের ফর্মটা সাবমিট করার জন্য তোমাকে থ্যাংক ইউ, তোমার ডাটাগুলো হচ্ছে এইগুলো এইগুলো এগুলা। ঠিক আছে, শেষ। এতটুকু ক্লিয়ার? পাবলিশ। সবাই কি বুঝছো কি করছি? একটা অ্যাডমিন ইমেল, আর একটা যে ইমেল থেকে পাঠাবে সেটা, দুইটা ইমেল কনফিগার করবা ইমেল অ্যাকাউন্টে গিয়ে। এইবার আসো একটু দেখি। এইবারও সমস্যা দেখা দিছে। আচ্ছা, তাহলে ওরা যেটা বলতেছে সার্ভারের প্রবলেম হইতেছে। তো মনে রাখবা, কিছু কিছু সার্ভার ওয়েবমেইল অ্যালাউ করে না। সেক্ষেত্রে তোমরা কি করবা, একটা প্লাগইন ইনস্টল করবা, সাইট মেইলার। এটা একটা এসএমটিপি সার্ভার, সার্ভার মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? সাইট মেইলার নামে এলিমেন্টরের একটা প্লাগইন আছে। তা আসো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, সাইট মেইলার বাই এলিমেন্টর দেখে নিও, ইনস্টল
এবং অ্যাক্টিভেট। আচ্ছা, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এটাকে একটু ছোট্ট কনফিগারেশনের ব্যাপার স্যাপার আছে। সাইট মেলারের ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, এটা আমি একটু কানেক্ট করছিলাম, যে কানেক্ট টু স্টার্ট বাটনে ক্লিক করবা। কি করতেছে? তোমার একটু নতুন একটা সাইটে যে কোনো একজন শেয়ার করবা, ঢুকা আসো, এরকম কেউ আসো সাইটে? এটা অলরেডি আমি কানেক্ট করছি তো একবার, এই জন্য ইরর দেখাইতেছে। যে কোনো একজন এলিমেন্টরে ঢুকে একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবা? কথা কথা বলো না। না ভাই, আমি তো ঢোকা নেই সাইট আর কি। যে কোনো একজন একটু ঢুকে একটু স্ক্রিনটা শেয়ার করো তো। ভাইয়া স্ক্রিন তো আমি শেয়ার করছি। ও, দুজন হয়েছে, আচ্ছা আচ্ছা। একজন এটা দেখে, হ্যাঁ একজন এটা ক্লোজ করে দিচ্ছি। হুম। আচ্ছা, এসিটি নামে একজন ভাই স্ক্রিন শেয়ার করছে, আশা করি সবাই দেখতেছো। তো প্লাগ ইনটা একটু ইনস্টল করে ফেলো। প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ দাও। প্লাগ ইনটার নাম হচ্ছে সাইট মেইলার, লিখে সার্চ করো। ফ্রি প্লাগ ইন, হ্যাঁ, সাইট মেইলার। এবার টেক মি দেয়ারে ক্লিক করো। আচ্ছা, কেটে দিছো, সমস্যা নেই। কোথায় গেল প্লাগইনটা? সাইট মেইলার দেখো তো, এই যে নিচে, হ্যাঁ, ড্যাশবোর্ডে যাও সাইট মেইলারের। এটা ভাইয়া তো আমার একটা ক্লায়েন্টের সাইড, এটা অসুবিধা হবে না? ক্লায়েন্টের সাইট ফালাই দিও, প্লাগইনটা সমস্যা নেই, কানেক্ট টু স্টার্ট দাও। ক্লিক তো দিছি। তাইলে কি এটা ওদের বাগ না? নাই যে আসতেছে। এখন তোমার যে কোনো গুগল টুগল দিয়ে কিছু একটা দিয়ে আমরা একটু সাইন ইন করে ফেলাবো। এলিমেন্টে যেভাবে কানেক্ট করি ওরকম আর কি। ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দাও, নতুন তো তুমি, উপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার দাও। সাইন ইন না, সাইন ইন না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে গুগলে গুগলে যাও। কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ। কানেক্ট অ্যান্ড কন্টিনিউ। ফার্স্ট নেম লাস্ট নেম দাও। তো দেখো, ওই যে ওই ইমেলের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। সবাই কি বুঝছো? সহজ না কঠিন বলো? ওদের সার্ভারে কানেক্ট করার স্যার অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? এটা কানেক্ট করতেই হয় এলিমেন্টর দিয়ে যদি করো, আর অন্যান্য ফর্ম বিল্ডার যদি আমরা ব্যবহার করি তাহলে আর সমস্যা নাই, ঠিক আছে? এটা হ্যাঁ গট সব, ইট। আমি বলি সব সার্ভারে ঝামেলা করে না, যেমন হোস্টিংগারে এটা লাগবে না। হয়ে গেছে, গট ইট, ডান। ঠিক আছে, প্লাগইনটা অফ করে দিলে হবে, ঠিক আছে? হোস্টিংগারে এটা লাগবে না, হোস্টিংগারে অটোমেটিক্যালি নিয়ে নেয়। আর কিছু কিছু সার্ভার তোমার হচ্ছে ওয়েবমেলকে সাপোর্ট করে না এলিমেন্টরের সাথে, তখন তোমরা যদি দেখো যে এরকম ইরর দেখাচ্ছে, তখন এই প্লাগইনটা ইনস্টল করে নিবা। ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, আমার এটা কেন error মেল দেখাইতেছে? ছাড়া আমাদের যে মেলটা এমনি ইউজ করি ওটা দিয়ে কিভাবে? ওইটা দিয়েই কানেক্ট করব, বুঝো নাই? জি। মানে আমার এটা কানেক্ট হবে ওই যে অ্যাডমিন অ্যাট তোমার ডোমেইন.com, ওইটা দিয়ে কানেক্ট হবে। কিন্তু আমাদের ডাইরেক্ট সার্ভারের সাথে এলিমেন্টরের সার্ভারটাকে কানেক্ট করে নিতে হবে, ব্যাপারটা বুঝছো? আর কিছু না। ওকে। আচ্ছা ভাইয়া, ওইখানে রিসিপিয়েন্ট হিসেবে যদি আমার জিমেলটা যদি আমি দিই, সেই ক্ষেত্রে কি কোনো মেল পাবো সমস্যা না? নাই, জিমেলও দিতে পারো, কিন্তু তারপরে এই প্লাগইনটা লাগবে। এই প্লাগইনটা হচ্ছে এই প্লাগইনটার মাধ্যম দিয়ে তোমার জিমেইল দিয়ে যাবে, ব্যাপারটা বুঝছো? জি।
ভাই আমাদের ক্ষেত্রে যদি আপনার মতো এরকম সমস্যা ফেস করে তাহলে কি করব? সমস্যা ফেস করবো না, এটা আমি একবার কানেক্ট করছিলাম আবার ডিঅ্যাক্টিভেট করছি, তো এই জন্য ঝামেলা করতেছে। ঠিক আছে, সমস্যা করলে আমাদের সাপোর্ট আছে, সাপোর্টে চলে যাবা। আচ্ছা, তাইলে এবার আমি একটা মাল্টি স্টেপ ফর্ম দেখাবো। এই ফর্মটাই মনে করো আমি দুইটা স্টেপে করতে চাচ্ছি। ভালো করে খেয়াল করো, কন্টেন্টে গেলাম, ফর্ম ফিল্ডে গেলাম। তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। কন্টেন্টে আমি সব কাজ করার পর আমার অ্যাকশন আফটার সাবমিটে কি কি দিছি? ইমেল দিছি, ইমেল টু দিছি, রিডাইরেক্ট দিছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করে দিই, এটা নেক্সট দিন আমার একটু মনে করে দিবা, মানে আমরা যখন ইমেল মার্কেটিং দেখাবো তখন মনে করে দিবা। অনেক ক্লায়েন্ট বলবে যে ভাই এই ফর্মটা ফিল আপ করলে ডাটাগুলা আমি চাই মেলচিম নামে একটা প্ল্যাটফর্মে যাক। এটা একটা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাইলে মেলচিম্পে যদি যাইতে চায় ভালো করে খেয়াল করো, এটা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম সোজা হিসাব। এখন আমার এলিমেন্টর বলতেছে ঠিক আছে তুমি মেলচিম্পে ডাটা নিতে চাও, মেলচিম্পে এপিআই কি আমাকে দাও। কি চাইছে? এপিআই কি। এতটুকু খালি বুঝে রাখো মেলচিম্পের এপিআই কি লাগবে। এবার ধরো এটা আমার একটা মেলচিম অ্যাকাউন্ট। তো মেলচিম একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। বেসিক্যালি এই ফর্মের ডাটাগুলো যখন মেলচিম্পে যাবে, এই ইমেলগুলা যারা যারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করার সময় একটা ইমেল দিছে না আমাকে? এই যে ইমেল দিছে না, জি ভাইয়া। এই জি ইমেল ভাইয়া। থেকে না, এই ইমেলগুলোতে আমি পরবর্তীতে বিভিন্ন মার্কেটিং করতে পারবো, ইমেল মার্কেটিং করতে পারবো মেল চিম্পের মাধ্যমে। অটোমেটিক্যালি এলিমেন্টর থেকে মেল চিম্পে ডাটা চলে যাবে, বুঝছো? জি ভাইয়া, কিন্তু কিভাবে কি করব সেটা দেখান। আচ্ছা, এপিআই কি কানেক্ট করে দিচ্ছি তাইলেই হবে, আর বাকিটা আমি ইমেল মার্কেটিং ক্লাসে দেখাবো। জাস্ট আমি এপিআই কানেক্ট করাটা দেখাচ্ছি, ওকে? এখানে ইউজার নেম বা ইমেল, পাসওয়ার্ড তো মনে নেই। মনে না থাকলে কি করতে হবে? ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। ভাইয়া এই রিক্যাপচারটা একটু দেখবো কেমন করে করে। হুম, রিক্যাপচার জন্য প্লাগইনই আছে ওয়ার্ডপ্রেসে। রিক্যাপচার লিখে খালি সার্চ করবা, এইচ ক্যাপচা আছে। প্লাগইন ছাড়া? প্লাগইন ছাড়া কেমনে করবো? প্লাগইন ছাড়া ওখানে এপিআই তো কিভাবে হবে? রিক্যাপচার, ফর্মের মধ্যে যে রিক্যাপচার আছে, রিক্যাপচার 3 আছে হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওগুলো। তো এলিমেন্টর দিয়ে করা আর কি। ঠিক আছে, আর তুমি যদি এরকম আলাদা একটা জায়গায় এরকম রিক্যাপচা বসাতে চাও, সেক্ষেত্রে এইচ ক্যাপচা নামে একটা আছে, প্লাগইন আছে, ওটা দিয়ে করতে পারবা। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। রিক্যাপচা আমি সিকিউরিটি ক্লাসে দেখাবো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ক্লাসে দেখবা। আচ্ছা, রিসেট করে নিচ্ছি। যাক, এটা মেলচিম্পের একটা অ্যাকাউন্ট, এটা এখন তোমাদের করা লাগবে না, আমি জাস্ট দেখে রাখতেছি। আচ্ছা, যে কোনো মেলচিম অ্যাকাউন্টে যাওয়ার পর এপিআই কি কেমনে পাবা? ওইগুলো ট্রানজেকশনস নামে একটা অপশন ছিল, দেখি গুগল করে পাই কিনা মেলচিম এপিআই। মেলচিম মার্কেটিং এপিআই তে গিয়ে ভিউ কুইক স্টার্ট। জেমিনি আমারে বলতেছে মেলচিম্পে লগ ইন করো, তারপরে হচ্ছে প্রোফাইলের আইকনে ক্লিক করো, অ্যাকাউন্টে সিলেক্ট করো, এক্সট্রাসে ক্লিক করো। কোন জায়গায় ঢুকাইছে দেখছো অবস্থা? এখানে ক্লিক করতে বলছে, প্রোফাইলে ক্লিক করতে বলছে, এক্সট্রাসে যাইতে বলছে। এই তো পাইছি এপিআই কি, দেখছো? গুগল কিন্তু অনেক জোস, বুঝছো?
এটা আমার খুঁজে বের করতে জানবে তো শিওর আমি। গুগলের জেমিনি আরো ভালো। জেমিনি কয়েকটা জায়গা, এটা এটা হচ্ছে জেমিনি এআই। এখন তোমরা যে বিভিন্ন ব্লগে না গিয়ে অটোমেটিক্যালি জেমিনি বেস্ট রেজাল্টটা বাই করে নিয়ে আসে টপে। আচ্ছা এপে কি পেয়ে গেছি আমি, এপে কি কি জিনিস, আমার মেইল চিম কোন অ্যাকাউন্টের সাথে আমি এই মেইল এলিমেন্টারের ফর্মটাকে কানেক্ট করব, এটাই হচ্ছে এপিআই কি। তো দেখো যে ডেভেলপার্স টুলের নিচে ক্রিয়েট এপিআই, এপিআই কি নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলাম, লেভেল দিলাম এলিমেন্টর টেক্সট ফর্ম, যে কোনো একটা কিছু লেভেল দাও, এটা তোমার বোঝার জন্য, ঠিক আছে, শেষ। এবং ডেভেলপারের একটা ইমেল দাও, একটা ইমেল দাও, বাই ক্লিকিং ক্রিয়েট এপিআই, শেষ। ওকে, ঝামেলা করে অ্যাপ্লাই ইদানিং। এই যে দেখো এখানে এই যে এ যেটা আছে, হ্যাঁ এই টোকেনটা এপিআই কি, কপি করবা, তারপরে কই যাবা, এই উপরে যেটা দেখছো এই যে এটাই, এটাই এপিআই কি। তারপরে আমি এলিমেন্টার ফর্মে গিয়ে যে মেল চিম্পের এপিআই কিটা বসাই দিলাম, শেষ। যারা এই জিনিসটা বুঝো নাই, পুরাই ভুলে যাও, দরকার নেই, আমি ইমেল মার্কেটিং এর সময় আবার দেখাবো। ওকে, সোজা কথা, এখানকার ডাটাগুলা মেইলচিম নামে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের কন্টাক্টস নামে একটা অপশন আছে এখানে, মানে আমার ডাটা সবগুলো কন্টাক্টস, এই যে কন্টাক্টস, এই অল কন্টাক্টসে গেলে দেখবা তুমি অনেক, এই যে দেখো এখানে আমার 230টা ডাটা আছে। এই ডাটাগুলো থেকে আসছে, বিভিন্ন মানুষ আমাদের ফর্ম ফিল আপ করে আসছে, ঠিক আছে। এই ফর্মটা যে ফিল আপ করছে, কোন ফর্ম, এই এলিমেন্টারের ফর্ম, এলিমেন্টারের ফর্ম ফিল আপ করলে অটোমেটিক্যালি মেইলচিমের ভিতরে ডাটা ঢুকতেছে, পরে আমি এখান থেকে ইমেল মার্কেটিং করতে পারবো তাদেরকে। এই ডাটা ঢুকানোর জন্যই আমি এপিআই কি কানেক্ট করছি। কেমনে করছি, মেলচিম্পে লগ ইন করছি, মেলচিম অ্যাকাউন্ট যেহেতু তোমাদের এখন আমরা করি নেই, জাস্ট তোমরা দেখে রাখো, এটা করা লাগবে না। জাস্ট প্রোফাইলে গেছি, প্রোফাইলে যাওয়ার পর এক্সট্রাসে গিয়ে এপিআই কি নামে একটা অপশন আছে, এখানে গেছি, এপিআই কিতে গিয়ে একটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে যে এপিআই কি পাইছি, রিভোক বাটনে ক্লিক করলে তুমি এপিআই কিটা পেয়ে যাবা। আচ্ছা, তারপরে এপিআই কিটা পাওয়ার পর এপিআই কিটা কপি করবা, ক্রিয়েট করার পর এপিআই কিটা কপি করবা, জাস্ট কপি করে তুমি এই যে এখানে এপিআই কি কাস্টম ডিফল্ট থাকবে, এটা বাই ডিফল্ট এটাকে কাস্টম ধরাই দিয়ে এপিআই কিটা বসাই দিবা, শেষ। তাহলে অটোমেটিক্যালি ডাটা হয়ে যাবে, দ্যাটস ইট। এখন আমার মেলচিম লাগবে না, আফটার সাবমিশন মেলচিম ফালাই দিলাম। তাহলে আমাদের ইমেল 1 ইমেল 2 রিডাইরেক্ট সবগুলোই বুঝছো, এবং আফটার সাবমিশন এডিশনালে গিয়ে আমি বলছি থ্যাংক ইউ, সরি ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, শেষ। এখন লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমি এই ফর্মের ফিল্ডগুলোকে কাস্টমাইজ করব, মানে মাল্টি স্টেপের একটা ফর্ম বানাবো। এটা আমার ফার্স্ট স্টেপ মনে করো। সেকেন্ড স্টেপে বিজনেস ইনফরমেশন চাবো তার কাছ থেকে। স্টেপ বানানোর জন্য ভালো করে খেয়াল করো, একটা ছোট্ট জিনিস খেলি, অ্যাড আইটেম, টাইপ টেক্সট না দিয়ে টাইপ দিয়ে দিব স্টেপ, ওই যে নিচে দেখছো স্টেপ, দিলাম স্টেপ। তাহলে এটা একটা স্টেপ, এই স্টেপের নামটা কি, লেভেল দিয়ে দিই, হ্যাঁ বিজনেস ইনফো, দেখছো এখানে বিজনেস ইনফো। আচ্ছা এখন প্রথম যে স্টেপটা, এটার নামটা কি, একদম প্রথমে দেখো আইটেম 1 নামে একটা জিনিস আসছে, এখানে লিখে দিব পার্সোনাল ইনফো। তাহলে একটা পার্সোনাল ইনফো আর একটা বিজনেস ইনফরমেশন, তাই না? ভালো করে খেয়াল করো, এই বিজনেস ইনফোর নিচে, মানে ভালো করে খেয়াল করো, এই যে পার্সোনাল ইনফোর নিচে এই ফিল্ডগুলা, এবার বিজনেসের নিচে আরো কিছু ফিল্ড অ্যাড করব। নাম্বার 1 দিব হচ্ছে কোম্পানি নেম, নাম্বার 2 হচ্ছে কোম্পানি কত বছরের, কোম্পানি ইয়ার, কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ লাগবে, তাহলে কি সংখ্যা, নাম্বার, লেভেলে দিলাম অ্যানুয়াল রেভিনিউ। এবার বলবো কোম্পানির ইউআরএল দাও, ডোমেইন, তাইলে কি হবে, এই যে দেখো ইউআরএল, তাহলে লেভেলে দিব কোম্পানি ডোমেইন বা ওয়েবসাইট দিই, হ্যাঁ ওয়েবসাইট তো ইউআরএল, তাই না? গেল, আরেকটা দিব ডেট পিকার, ভালো করে খেয়াল করো, টাইপ ডেট পিকার কই, এই যে ডেট, ডেটে কি থাকবে, কোম্পানি ফাউন্ডেড, কখন ফাউন্ড হয়েছে, ব্যাস। তাহলে দুইটা স্টেপ শেষ, দুইটা স্টেপের পর কি হবে, সাবমিট। তাইলে ফার্স্ট স্টেপে এটা,
তাহলে ফার্স্ট স্টেপে কি আসলো, পার্সোনাল ইনফরমেশন দিল, এই যে নাম টাম ফোন নাম্বার চুজ অ্যান অপশন পর্যন্ত। এরপর বিজনেস ইনফরমেশন আন্ডারে এগুলো দিল, এবং ফাইনালি আমার সাবমিট বাটনটা কাজ করবে। তাইলে আরেকটা স্টেপ অ্যাড করতে হবে, লাস্টে একটা স্টেপ রেখে দিতে হবে। এই স্টেপের নাম দিলাম সাবমিট। তাহলে এটা একটু বুঝো। তাহলে দেখো যে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ। তাহলে প্রথম স্টেপের নাম একদম প্রথমে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফো, তার আন্ডারে এগুলো 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 এগুলা। আচ্ছা, ইমেল রিকোয়ার্ডটা আমি উঠাই দিই, হ্যাঁ, তাইলে আমি সাবমিট করে দেখাতে পারবো। তো ধরো আমি নাম দিলাম কিছু একটা কিছু একটা কিছু একটা, বা নাই দিলাম, নেক্সট। তারপর দেখছো সেকেন্ড স্টেপ আসছে না, এই দেখো বিজনেস ইনফরমেশন আসছে না, কোম্পানি নেম, কোম্পানি ইয়ার, অ্যানুয়াল রেভিনিউ, ওয়েবসাইট, কখন ফাউন্ড হয়েছে, দেখছো ডেট পিকার, 2000 কত সালে ফাউন্ড হয়েছে, ধরো কোম্পানি 2017 সালে ফাউন্ড হয়েছে, ঠিক আছে, 17 জানুয়ারি জায়গা মার্চ বা মে, 10 তারিখ, ঠিক আছে। তাহলে এটা কি সেকেন্ড স্টেপ, তারপরে সাবমিট স্টেপ। তো দেখো পার্সোনালের পর আমার বিজনেস ইনফরমেশন, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এই বিজনেস ইনফরমেশনের আন্ডারে এগুলো সবগুলো আসছে, আর লাস্টে আরেকটা স্টেপ দিয়ে এন্ড করতে হবে, এটার নাম দিলাম সাবমিট স্টেপ। তা আসো আমরা পাবলিশ করার পর ফাইনাল আউটপুটটা একটু দেখে আসি। লম্বা হয়ে গেছে না, যাই হোক সমস্যা নেই। এইবার দেখো মজার তিনটে স্টেপ, তাই না? পার্সোনাল, ভাইয়া, দ্বিতীয় স্টেপে কি সাবমিট করা যাবে না? দ্বিতীয় স্টেপের পরেই তো সাবমিট করতেছি আমরা। জাস্ট সবসময় মনে রাখবা, তুমি যদি দুইটা স্টেপ বানাও, লাস্টে একটা স্টেপ রাখতে হবে সাবমিটের জন্য, মানে ওইটার নিচে আর কিছু থাকবে না, বুঝো নাই? এখন তুমি তিনটা স্টেপ বানাবা মনে করো, তাহলে থার্ড স্টেপ এটা মনে করো। তাহলে এটার নাম দিলাম থার্ড স্টেপে এমপ্লয়ি ইনফরমেশন, হ্যাঁ। আচ্ছা, এমপ্লয়ি ইনফরমেশনের আন্ডারে মনে করো নাম্বার অফ এমপ্লয়ি একটাই রাখি, হ্যাঁ, টেক্সট ফিল্ড, মানে সরি নাম্বার ফিল্ড, নং অফ এমপ্লয়ি দিলাম, এবারে স্যালারি দিয়ে দিই, হ্যাঁ, আরেকটা নাম্বার ফিল্ড লাগবে। তারপরে এটা শেষ করার জন্য আবার একটা সাবমিট ফিল্ড লাগবে না? এটাই বুঝে দিছি আমি। তোমার যদি দুইটা স্টেপ থাকে তাহলে তিনটা জিনিস থাকবে, তিনটা স্টেপ হইলে চারটা জিনিস থাকবে, বুঝো নাই? প্রথমে দেখো, আচ্ছা আমি আগে এটা শেষ করে ফেলাই। এটা শেষের জন্য আরেকটা স্টেপ ফিল্ড লাগবে আমার, দিলাম, এটা নাম জাস্ট সাবমিট রেখে দিই। সবসময় লাস্টে একটা স্টেপ ফিল্ড থাকবে, শেষ আর কিছু না। এবার আমরা পাবলিশ করে দিই। এবার দেখো কি হলো, চারটে স্টেপ হয়ে গেল। এটা দিয়ে আমি নেক্সট দিলাম, সেকেন্ড স্টেপ আসছে বিজনেস ইনফরমেশন, নেক্সট দিলাম এমপ্লয়ি ইনফরমেশন, তারপরে নেক্সট দিলাম সাবমিট, সেন্ড এ রেসপন্স। সবাই কি বুঝছো? মানে পয়েন্ট কিন্তু আমার তিনটাই, প্রিভিয়াস প্রিভিয়াস প্রিভিয়াস। একটা পার্সোনালে দিছি এগুলা, এরপর বিজনেসে দিছি এগুলা, নেক্সট নেক্সট, এবার এমপ্লয়ি দিছি এগুলা। ফাইনালি কি সাবমিট করার জন্য এটা রাখতে হবে না, সেন্ড রেসপন্স, নিলে তো হবে না। এই জন্য আমাদের একটা দুইটা তিনটা চারটা স্টেপে আমি রাখছি, আসলে কিন্তু স্টেপ তিনটা। বুঝছো না বোঝো নাই বলো? বুঝছি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ভাইয়া, এই স্টেপ গুলা একের পর এক এরকম সিরিয়ালে না যায়, একটা শো করবে, নেক্সট করব, পরেরটা সুইপ করে আসলো, এরকম বা এটাই তো ক্যারোসেল হচ্ছে আকারে। আমাদের, একটা করার পরে তো একটা আসতেছে, মানে বুঝি নাই আমি। মানে উপরে যে শিরোনাম দেখা যাচ্ছে 1 2 3, এরকম না হয়ে আপনার নাম্বারটা একই থাকলো, নেক্সট করলাম, নেক্সট করার পরে 2 নাম্বার পেজ আসলো, এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা কি কি বার বলো তো, আমার তো ক্লাস ছিল 11:30, ভুলে গেছি। শুনো, তোমাদের ক্লাসটা না আমার যদি 11টায় নেই, মানে 10:30 নেই, আমার 11:30টার একটা ক্লাস থাকে, এটাতে একটু তোমাদেরকে টাইম দিতে পারবো না। এখন তোমরা যদি চাও আমি 10টায় ক্লাস নিতে পারি তোমাদের, কি বলো? জি ভাইয়া, ভালো ভাইয়া হয়। সমস্যা নেই। সমস্যা নেই, 10টা আপনি নিলে ভালো ভালো হয়। হয়। নিতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া 10টায় নিতে পারেন। কোনো 10টায় হলে সমস্যা নাই, ক্লাসটা নিতে ভালো পারেন। হয়। 10টা নিলে আমাদের জন্য ভালো হয়। নেক্সট ক্লাস থেকে একটু 10টায় মনে রেখো, হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, নেক্সট আচ্ছা ক্লাস, ভাই। নেক্সট ক্লাস আমি, সবাই তো আছে না, একটু সবাই মনে করে দিও নেক্সট ক্লাস 10টায়। নাইলে এই যে দেখো আমি এখন অর্ধেকে গিয়ে আটকা পড়ে গেছি। আচ্ছা, ওরা ও কি বলছে, এখানে এখানে এগুলো লেখা যেতেছে না, বাদ দিয়ে দিই আমরা, লেভেলগুলো তেলিত হইতেছে। পার্সোনাল ইনফরমেশনে কোনো লেভেল দিব না, খালি ওয়ান আছে, দেখছো? তারপরে আমি সেকেন্ড স্টেপে বিজনেস ইনফরমেশনে কোনো লেভেল দিব না, বাদ, এ দেখো 2 হয়ে গেছে। তারপরে
এমপ্লয় ইনফরমেশনের এই যে লেভেলটা ফালাই দিলাম, 3 হয়ে গেছে। সাবমিটে লেভেল ফালাই দিলাম, শেষ। তাহলে 1 2 3 4 হয়ে গেছে, শেষ। পাবলিশ। ওকে, এবার দেখবা আমাদের এই লেখাগুলো চলে গেছে। ওই যে 1 2 3 4 ভালো লাগতেছে এখন দেখতে? খারাপ না, ভালোই লাগে। ওকে, সবাই বুঝছো? জি ভাইয়া। তো এখন তোমরা কি করবা? ঠিক এই ফর্মটা ক্লোন করবা, কপি করে ফেলাবা। ফর্মের উপর নেক্সট ক্লাস আরেকটা ফর্মের উপর হবে, হ্যাঁ। এটা হচ্ছে কি এপিসোড কত তোমাদের? এটা এপিসোড, ভাইয়া আমার একটা সমস্যা ছিল, একটু দাঁড়াও, জাস্ট এপিসোড একটু 5, দেখাতে ওয়েট 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 চাচ্ছি। ওয়েট, এপিসোড 5, 5-এর পর হচ্ছে 6, এপিসোড 06। হ্যাঁ 05 হয়ে গেছে। 05ই তো। 05 না, আগেরটা 4 ছিল। ও আচ্ছা, সরি, 5-এ সিক্স সিক্স হবে। 6 হবে। দুইটা ফর্মে দিব আমি, হ্যাঁ। এই একটা ফর্ম, আরেকটা ফর্ম দিব, আরেকটা অনেক বড় ফর্ম দিব। ভাইয়া ডান পাশ থেকে অ্যাসাইনমেন্টের ডিওটা ডেটটা দিয়ে দিলে আমাদের জন্য বুঝতে ডিউ সুবিধা ডেট হয়। যদি আমি ফিক্স করে দিই, পরে আর কেউ সাবমিট করতে পারবে না, বুঝছো? এটা হলো সমস্যা। ওকে, মানে অনেক সময় হয় না, কেউ মিস করে ফেলছে, বাবা মা অসুস্থ, তারা আর পরে সাবমিট করতে পারবে না, ঠিক আছে? তো জি এই জি একটা জি। ফর্ম বানায় ফেলাবা। আর একটু খেয়াল রাখবে, একটা প্লাগইন দিছিলাম আমরা, এই প্লাগইনটা লাগবে, এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ। আপাতত এটা আমি সাবমিট করে দিই। এসএমটিপি প্লাগইন ব্যবহার করার পরও যদি দেখো কারো ঝামেলা হইতেছে, সো এলিমেন্টর প্রিমিয়ামের জন্য এই ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে? অনেক সময় আমরা প্রিমিয়াম ছাড়া মেইল যায় না, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ক্লায়েন্টের ডোমেইনে যখন আমরা করব, ঠিক এই প্রসেসে 1 মিনিটের মধ্যেই ইমেল চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি এলিমেন্টর প্রিমিয়াম ইউজ না করে লাইসেন্স ডিসেবল করতেছি দেখে এলিমেন্টর আমাদের মেইল পাঠানো আটকায় রাখতে পারে। সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমরা এরকম এই যে এই ক্লায়েন্টের কাজ যা দেখতেছো, এটা এখান এরকম এলিমেন্টরের প্রত্যেক দিনই আমরা 2 3টা 4টা করে কাজ করতেছি, কোনোটাতেই ফর্ম সাবমিশনে ঝামেলা হয় না। এটা এলিমেন্টর ফর্ম দিয়ে বানানো। ওকে, আচ্ছা। তো এসএমটিপি প্লাগইন দিয়ে দিলে মোটামুটি সলভ হয়ে যাবে। তারপরেও যদি মেল না যায়, এটা নিয়ে টেনশনে কিছু নাই। আবার বলতেছি, এটা এলিমেন্টরের আমরা যে ডিসেবলড লাইসেন্স ভার্সন প্রিমিয়ামটা ইউজ করতেছি, এটার জন্য এই প্রবলেমটা হয়। আচ্ছা, এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাসে আমি কিন্তু টানবো। টানবো মানে আমি আরো 2টা ফর্ম দেখাবো, সুতরাং। ভাইয়া দুইটা যে ফর্ম দেখালেন, একটা দেখাইছেন, আর একটা কিভাবে করব? আরেকটা আমি এরকম লিঙ্ক দিয়ে দিব, ওইটা দেখে দেখে বানাবা, সিমিলার আচ্ছা, দিয়ে দিব। ভাই ঠিক আছে। ওইটাও কি স্টেপ